নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে দেখতে দেখুন আজ চলে এলো সপ্তমী, আর মাত্র কটা দিন বাকি পুজোর। আর আমরা কতদিন আগের থেকে পুজোর প্রস্তুতি করি। পুজো আসছে এটাই যেন ভালো লাগে। পুজোর আগে কত প্রস্তুতি থাকে, কি সাজবো, কি পরবো, কি জিনিস কেনাকাটা করব, সেই নিয়েই মেতে থাকি। আর যখন পুজোর দিনগুলো হু হু করে চলে যায়, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পুজো আসার আগে যে উৎসাহ, যে আনন্দটা থাকে, সে সমান পরিমাণে মন খারাপটাও থাকে কিন্তু পুজোর পর। আজকে হচ্ছে শুভ সপ্তমী। আপনাদের সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে কাটিয়েছেন সপ্তমী। আর এখন ওই 12টা মতন বাজে, আমরা বেরোচ্ছি। আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় আমন্ত্রণ, সেখানেই আমরা যাচ্ছি। সঙ্গে চলুন আপনারাও। একটু মেঘলা মেঘলা করে রয়েছে, কিন্তু মেঘটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। একেবারে পুজোর মেঘ মনেই হচ্ছে শরৎকালের মেঘ, সুন্দর লাগছে দেখতে। দুর্গাপুজোতে কদিন সকাল সকাল স্নান করে সাজগোজটা করতে বেশ ভালো লাগে। এই যে আজকে শাড়ি পরেছি সপ্তমীতে, একবার আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজকে এই যে মমি আর অমরদা এসছে, কিন্তু জানেন রুবি আর বাপনদা আসতে পারেনি। বাপনদার আজকে অফিস রয়েছে, তাই ভীষণ খারাপ লাগছে। আজকে ওরা দুজনে, আর গতকাল অমরদার মমি ছিল না, তবে সন্ধেবেলায় আসবে বলেছে। এই যে পুজো অঞ্জলি শেষ হয়ে গিয়েছে, এবার ছোট বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। যার যেটা প্রতিভা সে সেটা করে। এখানে জানেন ছোট বাচ্চাদের খুব উৎসাহ দেওয়া হয়। গানগুলো পুরো দিতে পারছি না কপিরাইটের সমস্যার জন্য। গান না থাকলে কি আর নাচ দেখতে ভালো লাগে? এই বাচ্চা ছেলেটা পুষ্পা গানে নাচ করছে। প্রতিটি বাচ্চা খুব সুন্দর পারফরমেন্স করেছে। পুরোটাই দিতে আমার ইচ্ছে করছে, তবে ওই যে গানটা দিতে পারবো না বলে ভালো লাগছে না। গান না থাকলে নাচটাকে ভালো বোঝা যায়, সেই জন্য অল্প করেই দিচ্ছি। পুজোর সঙ্গে সঙ্গে এই ছোট বাচ্চাদের অনুষ্ঠানগুলো একেবারে মনটা ভালো করে দেয়। এগুলো একটা উপরি পাওনা বলতে পারেন। এই মণ্ডপের সামনেই একজন ভদ্রলোক ভাজাভুজি, লুচি, তরকারি দোকান বসিয়েছে। সেখান থেকেই আমরা ভেজিটেবিল চপ নিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর বানায়। আর এদিকে দেখুন ভোগ খাওয়া আরম্ভ হয়ে গিয়েছে। অনেকে ভোগ খেতে বসে গিয়েছে, আবার অনেকে লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। আমরাও সেই লাইনে যোগদান দিলাম ভোগের জন্য। অনেকখানি দেরিও হয়েছে, প্রায় এখন 2টো মতন বাজে। এখানে খুব ভালোভাবে ভোগ খাওয়ানো হয়। প্রতিটি মানুষকে মেম্বাররা খুব আদর যত্ন করে খাওয়ান। আর দেখুন ভোগে রয়েছে শুক্তো, ডাল, চাটনি, পাঁপড়, বেগুনি, একটা মিষ্টি। এখানে পেট ভরে ভোগ খাওয়ানো হয়। আর আপনাদের তো বলেইছিলাম যে প্রতিদিনই ষষ্ঠীর থেকে নিয়ে দশমী পর্যন্ত দুবেলা করে খাবারের ব্যবস্থা রয়েছে। আর সে কারণে জানেন আমাদের রান্নাবান্নার পাট নেই, খালি আনন্দ, ফুর্তি, মজা করা। ভোগ খাওয়া আমাদের হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা আরেকটা পুজো দেখতে যাচ্ছি, যেটা দূরত্ব এই আমন্ত্রণ থেকে 1 কিলোমিটার মতন হবে। সাউথ ইস্ট এশিয়ান এডুকেশন ট্রাস্ট, এই কলেজটাকে শর্ট ফর্মে সি কলেজও বলা হয়। এটা খুব পুরনো পুজো। যখন সংগ্রামরা পড়াশোনা করতো তখন এখানে আসতো পুজোর সময়তে। অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া এখানেই করতো। এই কলেজটা অনেকটা বড়, তাই পুজোটাও হয় অনেকটা জায়গা জুড়ে। এখানে বেশি লোকজন হলেও বোঝা যায় না, খুব খোলামেলা তো।
এখানে ঢুকতেই যে সোজাসুজি স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টির স্টল। আর এখানে মায়ের মুখখানা দেখুন ভীষণ মায়াবী। মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সকলকে ভালো রাখো, সুখে রাখো, আনন্দে রাখো। এখন দেখুন চারিপাশ ফাঁকা হয়ে গিয়েছে, অনেকখানি বেলাও হয়ে গিয়েছে। এখন বিকেল 4টে মতন বাজে। সবাই পুজো দেখে ভোগ খেয়ে বাড়ি চলে গিয়েছে। আবার সন্ধেবেলায় আসতে হবে তো। সন্ধেবেলায় মায়ের আরতি আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তবে চারিপাশ ফাঁকা। এখন আমরা কয়েকটা ফটো তুলে নিচ্ছি, আমি আর মমি করে। অমরদা সেগুলোই তুলে দিচ্ছে। এখানে দেখুন একটা ফটো তোলার সুন্দর জায়গা করে দিয়েছে। এখন সবাই বোঝে যে দুর্গাপুজো মানে ফটো তোলাও একটা বড় কাজ, কিন্তু সেই জন্য এখানে ফটো তোলার সুন্দর একটা স্টেজ। এবার আমরা বাড়ি চলে গেছিলাম, সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছি। তবে বেরিয়েছি সেই কলেজের উদ্দেশ্যে, কারণ এখানে রুবি আর বাবনদা আসেনি। আর আমরা ভাবলাম যে এখানেই মিট আপ করে আবার আমরা যাব অন্য জায়গায় ঠাকুর দেখতে। তাই আর কি এখানেই চলে এসেছি রাত্রিবেলায়। তবে এর জায়গাটা রূপই চেঞ্জ হয়ে গিয়েছে, লাইট দিয়ে সাজানো চারিপাশ। আর এই জায়গাটা অনেকটা বড় তো, বেশ সুন্দর লাগছে দেখতে, খোলামেলা জায়গা। তাই আর কি এসে খুব ভালোই করলাম। সন্ধেবেলার এর রূপটাও আমাদের দেখা হয়ে গেল। তবে এখানে জানেন, ওই যে বলছিলাম যে প্রতিদিনই এখন অনুষ্ঠান চলবে, এখানে অনুষ্ঠানের শব্দ পাওয়া যাচ্ছে। আর এই দেখুন আমরাও পৌঁছালাম, আর এদিকে অমরদা আর মমিও পৌঁছে গিয়েছে। তবে রুবি আর বাবনদা এখনো পৌঁছয়নি, ওরা রাস্তাতে রয়েছে। ভেতরে যাওয়া যাক, ভেতরে সুন্দর অনুষ্ঠান চলছে। চলুন আমাদের সঙ্গে, আপনারাও দেখবেন। তবে অনুষ্ঠান দেখার আগে মায়ের মুখটা আবার একবারটি আপনাদের দেখিয়ে দিই। আমার সঙ্গে সঙ্গে আপনারাও সন্ধ্যেবেলায় মায়ের দর্শন করুন। আর এখানে দেখুন বাবা আর ছেলে নাচ করছে। Today is Mahasaya, a series of beautiful dance performances. On the second Saptami. এই যে দেখুন বাপনদা আর রুবি চলে এসছে। আর এখানে অনুষ্ঠানগুলো ভীষণ সুন্দর হচ্ছে, ইচ্ছে করছে এখানেই বসে থাকি। তবে আমরা খানিকক্ষণ এখানে বসবো, অনুষ্ঠান দেখব, তারপরে JBCA যেটা ITI গ্রাউন্ডে হয় সেইখানে যাব। ওখানেও আজকের দিনে খুব ভালো অনুষ্ঠান হয়। তবে এগুলো তো মিড বাজেট পুজো, তাই এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো লোকাল ছেলেমেয়েরাই করে, যেমন আমন্ত্রণ বলুন বা কলেজ। আবার যেগুলো একটু বড় বাজেটের পুজো থাকে সেখানে লোকাল ছেলেমেয়েরা তো অনুষ্ঠান করে, সঙ্গে বাইরের থেকেও আর্টিস্ট নিয়ে আসা হয়। যেমন JBCA এটা একটা বড় বাজেটের পুজো। অনুষ্ঠানগুলো এত সুন্দর হচ্ছে যে উঠতেই ইচ্ছে করছে না। তবে এবার আমরা উঠে পড়েই যেটা প্রথম কাজ আছে সেটা হচ্ছে মিষ্টি খাওয়া। আপনাদের তো দুপুরবেলায় দেখিয়েছিলাম যে এখানের মিষ্টির স্টলগুলো বসেছিল, তখন মিষ্টি খাওয়া হয়নি, ভোগ খেয়েছিলাম, পেটে জায়গা ছিল না। তবে আমরা ঠিক করে রেখেছিলাম সন্ধেবেলায় এলে মিষ্টি খেতে হবে। আমি, মমি আর সংগ্রাম তিনজনেই মিষ্টি খেতে ভালোবাসি। তবে রুবি, বাপনদা আর অমরদা মিষ্টি খায় না। আমরা তো মিষ্টি খেতে ভালোবাসি, তাই আর কি এই সুযোগ ছাড়া যাবে না। যেহেতু এখানে খুব ভালো ভালো মিষ্টি এসেছে, আর আপনাদের আমি আগেও গল্প করেছি যে আমাদের বাঙালি মিষ্টি এখানে লোকাল দোকানে আপনি পাবেন না, সেগুলো খেতে হলে অনেকটা দূর আপনাকে যেতে হবে। তাই আমরা খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছি JBCA এর উদ্দেশ্যে। এখান থেকে JBCA ওই 4 কিলোমিটার মতন হবে, খুব একটা বেশি দূরত্ব নয়। তাই আমরা স্কুটি করেই বেরিয়ে পড়েছি। এই যে দেখুন JBCA এর পুজোতে চলে এসেছি। এই পুজোটা একটা বিশাল মাঠ জুড়ে হয়, তাই দেখুন চারিপাশটা সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে বেশিরভাগ পুজোগুলোই জানেন কনভেনশন হলে হয়, তবে এই পুজোটা মাঠ জুড়ে হয় আর প্যান্ডেল করে হয়, তাই এখানের আকর্ষণটাই আলাদা রকম। ওই আমাদের ওখানে যেমন হয় প্যান্ডেল করে, তার একটা দেখার আনন্দ আলাদা। এই মাঠটা প্রচুর বড় মাঠ তো, তাই এখানে পার্কিং এরিয়া আলাদা, আর পুরো মাঠ জুড়ে বসে স্টল। খাওয়ার দাওয়ারের থেকে নিয়ে জামা কাপড়, বাচ্চাদের খেলনা, কানের হার, চুড়ি, সমস্ত কিছু। বাঙালিদের যে কোনো অনুষ্ঠান হোক না কেন, খাওয়া দাওয়াটা লিস্টে থাকতেই হবে, খাওয়া দাওয়ার কোনো ব্যতিক্রম নয়। খাওয়া দাওয়ার ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন।
ব্যাঙ্গালোরের মোটামুটি যা যা বাঙালির রেস্টুরেন্টগুলো আছে তারা সবাই এখানেই দোকান দেয়, তাই ভিড়টা দেখতেই পারছেন। আর এই দেখুন বাচ্চাদের খেলনার দোকান, এগুলো তো থাকতেই হবে। আর প্যান্ডেলটা এইটা, তবে প্যান্ডেলটা খুব একটা যে বিশাল করে সাজায় তা নয়, লাইট দিয়ে সাধারণভাবেই করে। আর অনুষ্ঠানগুলো হয় এখানে বেশ ভালোভাবে। এখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে, মানুষজনের বেশ ভালো ভিড় রয়েছে। আর অনুষ্ঠান দেখার জন্য এখানে প্রচুর চেয়ার দেওয়া হয়েছে, তার সত্ত্বেও মানুষজনের ভিড়টা তো অনেকটা বেশি, তাই সবাই কিন্তু চেয়ার পায়নি, কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আর আমরা এই যে প্রথমে ঠাকুরের দর্শনটা করে নিচ্ছি। ঠাকুরের মুখখানা দেখুন ভীষণ সুন্দর হয়েছে। Happy Durga Puja on behalf of JBCA. আজ তো সপ্তমী, আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা লোকাল আর্টিস্টরাই করছে। এই ব্যান্ডটার নাম হচ্ছে দ্য ফিফথ ডাইমেনশন, তবে এরা সবাই বাঙালি। এখানে প্রোগ্রামগুলো ভীষণ সুন্দর হচ্ছে, তবে আমাদের আমন্ত্রণ যে পুজো কমিটিটা রয়েছে সেখানে আজকে ডান্ডিয়া আছে, তাই আমরা খানিকক্ষণ বসে এই যে চলে এসেছি এখানে। তবে এখানে আসার পর জানতে পারলাম যে ডান্ডিয়া শেষ হয়ে গিয়েছে। আর এই যে দেখুন অমরদার মামা, মামিমা, মামাতো বোন, মামাতো ভাই সবাই এসছে। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পেলেন যে টাটা করলো, সেটা হচ্ছে মামাতো বোন, নাম হচ্ছে মোহনা। আর এই যে লাল কালারের যে টুপিস পরে আছে এটা মাইমা। আর তার পাশে সবুজ চুড়িদার পরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইমারই রিলেটিভ বোনের মেয়ে সম্ভবত। আর এই হোয়াইট কালারের টি শার্ট এটা মাইমার ছেলে। দূরে যে দাঁড়িয়ে আছে হোয়াইট আর নেভি ব্লু কালারের টি শার্ট পরে ওটা বাবা। এবার আমরা উপরে চলে এসেছি, নাচ গান সব শেষ। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।